হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। LearnPoint BD তে আপনাকে স্বাগতম। আমরা আজকে দেখব আপনার টিপি লিংকের যে রাউটারের যে ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড আপনি কিভাবে চেঞ্জ করবেন, এটা আমরা আজকের টিউটোরিয়ালে আলোচনা করব। তো এটা খুবই সিম্পল একটা কাজ, সো বকবক না করে সরাসরি কাজে চলে যাই। এটা একেবারে সিম্পল একটা কাজ, তারপরে যারা নতুন তাদের জন্য হয়তো বা অনেক মানে কনফিউশন থাকতে পারে, কারণ ব্যাপারটা যেহেতু রাউটিংয়ের একটা ওয়াইফাইয়ের একটা নেটওয়ার্কের ব্যাপার। সো অনেকে বিভিন্ন ভয় পাইতে পারেন বা মানে কিভাবে কি করবেন। সো একবার যদি কেউ দেখে নেন তাহলে ব্যাপারটা একেবারে ইজি হয়ে যাবে। কিন্তু টেকনোলজি সম্পর্কে যারা মোটামুটি জানেন, আমি আশা করি সবাই পারবেন আর কি। এটা খুবই ইজি একটা ব্যাপার। তো আমার রাউটার হচ্ছে আছে টিপি লিঙ্কের আন্ডারে, মানে টিপি লিঙ্ক আমার রাউটার। তো টিপি লিঙ্কের নির্দিষ্ট একটা মানে আইপি আছে, যে আইপি দিয়ে আপনি টিপি লিঙ্কে লগ ইন করতে পারবেন। তো আমি ব্রাউজার অন করে সেই আইপিটা আমি লিখব। আমি এর আগে আইপিতে প্রবেশ করছিলাম, এই কারণে সাজেস্ট আসছে কোনো কিছু কাজ যদি আপনি আগে করে থাকেন সেটা গুগল সাজেস্ট করে, যদি আপনি ব্রাউজার ক্লিয়ার না করে থাকেন তাহলে। সো আমার এখানে সাজেস্ট করছে এটা হচ্ছে 192.168.0.1। সব টিপি লিঙ্ক রাউটারের জন্য এটা, আর অন্য রাউটারের জন্য এটা গুগল করে আপনারা জেনে নেবেন, সহজে জানতে পারবেন। আর না হলে আমি ডেসক্রিপশন বক্সে এটা দিয়ে দিব। সো দেন ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর এখন এখানে দেখা যাচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ড। এটা আপনার কিন্তু ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আর ইউজার নেম না, এটা হচ্ছে আপনার টিপি লিঙ্কের যে ইন্টারফেসের ভিতর আপনি ঢুকবেন সেটার হচ্ছে পাসওয়ার্ড আর হচ্ছে ইউজার নেম। তো এটা বাই ডিফল্ট অ্যাডমিন হয়ে থাকে, এটা চেঞ্জ করা যায়। আপনি যদি আপনার রাউটারের টিপি লিঙ্কের প্রথম ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড না যদি চেঞ্জ করে থাকেন তাহলে এটা বাই ডিফল্ট অ্যাডমিন হয়ে থাকবে। আর চেঞ্জ করে থাকলে আপনি ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আমি যতদূর জানি যে কেউ চেঞ্জ করে না বেসিক্যালি, ইউজার নেম পাসওয়ার্ড অ্যাডমিন থাকে। সো আমি এখানে অ্যাডমিন লিখব। এই যে অ্যাডমিন লিখতে সাজেস্ট চলে আসে, দেন আমি ক্লিক করলাম, এই দুইটাতে অ্যাডমিন দিলাম। তারপর হচ্ছে লগ ইন করবো। লগ ইন করার পর এখানে ইন্টারফেস বিভিন্ন দেখতে পাচ্ছেন। টিপি লিঙ্কের রাউটার সম্পর্কে আমার আরও ভিডিও টিউটোরিয়াল আছে, আপনারা দেখে নেবেন, ভালো লাগবে। সো এখান থেকে আমি যদি নাম চেঞ্জ করতে চাই তাহলে আমাকে যেতে হবে নেটওয়ার্কে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম একটা দেওয়া আছে, এইটা ইউজার নেম 1868 মাসুদ। সো এই ইউজার নেমটা হচ্ছে আপনার যখন সেট আপ করে রাউটার যখন আপনার আইএসপি যার থেকে আপনি নেট নিয়েছেন তারা যখন সেট আপ করে সেটার একটা নেম। এটা কখনোই আপনার ওয়াইফাইয়ের ইউজার নেম না। এই যে পিপিটি পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, এই পাসওয়ার্ডটাও আপনার না, আপনার আইএসপি মানে আপনি যার থেকে ওয়াইফাই নিয়েছেন তারা যখন আপনাকে পুরোটা সেট আপ করে দেয় তাদের দেওয়া এটা একটা পাসওয়ার্ড এবং ইউজার নেম, এটা কোড, সেটা তাদের ক্ষেত্রে কাজে লাগে, এটা আমাদের দরকার নেই। সো আমরা কোথায় যাব? আমরা যাব ওয়্যারলেসে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে বেসিক সেটিংয়ে প্রথমে লেখা আছে ওয়্যারলেস নেটওয়ার্ক নেম। এটা হচ্ছে আপনার ওয়াইফাই নেম, মানে এই ওয়াইফাইটার নেমটা আপনাকে শো করবে আর এটা থেকে আপনি কানেক্ট করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ডার্ক হাউস, মানে আপনার যেটা থাকবে সেটা লেখা থাকবে। এখান থেকে আমি চাইলে আমার ইচ্ছা মতো এটা পরিবর্তন করতে পারবো। তো পরিবর্তন করার জন্য জাস্ট কিছু না, শুধু আমি এখানে যে নামে দিব সেই নামটা এখানে শুধু দিতে হবে। সাপোজ আপনি যে নামে দিন, আপনার নাম বা অন্য কিছু, সেই নাম আপনি দিবেন। তো এখানে আমার ডার্ক হাউস আছে, আমি এটা জাস্ট কিচ্ছু করবো না, আপনাদের জাস্ট দেখাবো যে পরিবর্তনটা হচ্ছে কিনা। তার জন্য হচ্ছে আমি স্পেসটা বাদ দিলাম, ডার্ক হাউস যে স্পেসটা ছিল স্পেসটা বাদ দিলাম। স্পেসটা বাদ দেওয়ার পর এখানে দেখেন আমি সেভ দিয়ে দিব।
কিছুক্ষণ আমাকে ওয়েট করতে হবে, কারণ পুরোটা সেটআপ হতে একটু মোটামুটি সময় নেবে। আমি একটু ওয়েট করছি। আমি বুঝতে পারছি যে আমারটা সেভ হয়তো হয়ে গেছে। আচ্ছা, এখন দেখেন আমার এটা সেট হয়ে গেছে। তার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি ইউটিউবে বা কোনো একটা কিছুতে ঢোকার ট্রাই করব। তাহলে আমি দেখবো যে কানেকশন আছে কিনা। এই যে দেখেন নো ইন্টারনেট, তার মানে আমার ওয়াইফাই নেমটা যেহেতু চেঞ্জ হয়ে গেছে আর এই নেমে আমার কানেক্ট করা নাই, সো এটা হচ্ছে আপনার ইন্টারনেট অ্যাভেলেবল দেখাচ্ছে না। তার জন্য আমাকে করতে হবে এই অবস্থায় থাক, সমস্যা নেই। তার জন্য আমাকে এই যে যেতে হবে ওয়াইফাইয়ের আইকনে। আপনাদের এখানে ওয়াইফাই আইকন দেওয়া থাকবে, দেখে নেবেন দের কানেক্ট। এই যে দেখেন আগে কিন্তু স্পেস ছিল, এখন আর স্পেস নাই, ডার্ক হাউস দেওয়ার পর কানেক্ট। এখন আপনার ইচ্ছা মতো আপনি হচ্ছে দিয়ে দিবেন যে কিভাবে নামটা আপনি দিবেন, সেই ইচ্ছা অনুযায়ী নামটা দিয়ে দিবেন। এখানে ইন্টার পাসওয়ার্ড দেখাচ্ছে, কারণ হচ্ছে পাসওয়ার্ডটা তো এটার জন্য অবশ্যই লাগবে, কারণ নতুন একটা নেমে আসছে। সো আমি এখন পাসওয়ার্ডটা দিব। আচ্ছা, এখন আমার কানেক্ট হয়েছে কিনা তার জন্য আমি যে কোনো একটা ব্রাউজারে ব্রাউজ করার চেষ্টা করব। তো আমি ইউটিউবে যদি চেষ্টা করি, এই যে ইউটিউবে আমার চলে আসছে, তার মানে হচ্ছে আমার কানেকশানটা পাইছে। এখন আমাদের গেল নেম চেঞ্জ, এখন আমরা করব কি পাসওয়ার্ড চেঞ্জ। তার জন্য ওয়্যারলেস সিকিউরিটিতে আসতে হবে। ওয়্যারলেস সিকিউরিটিতে আসার পর এই যে দেখেন এখানে পাসওয়ার্ড শো করছে, এটা আমার পাসওয়ার্ড দেওয়া আছে, ঠিক আছে। তো এই পাসওয়ার্ডটা হচ্ছে আমি আবার চেঞ্জ করব দেখানোর জন্য যে পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয়। জাস্ট এখান থেকে আপনার ইচ্ছা মতো যেটা দেওয়ার সেটা আপনি দিবেন, তাহলেই পাসওয়ার্ডটা আপনার নিয়ে নেবে। আর পাসওয়ার্ডটা নেওয়ার পর আরেকবার ডিসকানেক্ট হবে, দেন আবার আপনাকে ডার্ক নেম থেকে পাসওয়ার্ড দিয়ে আবার আপনাকে কানেক্ট দিতে হবে। তো এই হচ্ছে সিস্টেম এখানে আপনার। তার মানে ব্যাপার হচ্ছে এখানে আপনার দুইবার ডিসকানেক্ট হবে। তো প্রথমে আপনি নেমটা যখন চেঞ্জ করবেন তখন একবার ডিসকানেক্ট হবে, কানেক্ট করে দিবেন। কানেক্ট করে দেওয়ার পর সিকিউরিটিতে আসবেন, আবার হ্যাক পাসওয়ার্ড, আমার যে পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডটা আমি ইচ্ছা মতো আবার চেঞ্জ করবো। চেঞ্জ করার পর আবার একবার সেভ দিব, সেভ দেওয়ার পর আবার ডিসকানেক্ট হয়ে যাবে, দেন আবার কানেক্ট দিতে হবে পাসওয়ার্ডে। এভাবে আপনি করতে পারবেন। তো আমি যদি আপনাকে দেখাই, আমার হ্যাক পাসওয়ার্ডের পর ছিল হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ ছিল, সো সেটা আমি উঠাই দিলাম যে আসলে পাসওয়ার্ডটা চেঞ্জ হচ্ছে কিনা। দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন সেভ। দেখেন আমার ওয়াইফাই আইকন শো করছে, এখন কিন্তু এখনই আবার ডিসকানেক্ট হয়ে যাবে। এটা ইন্টারনেট অ্যাক্সেস এখন আছে, কিন্তু একটু পরে এটা সেভ হওয়ার সাথে সাথে এটা ডিসকানেক্ট হয়ে যাবে, কারণ আমি যে ডার্ক হাউসের আন্ডারে যেটা করেছি এটা হচ্ছে আপনার পাসওয়ার্ডটা যেটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখেন ডিসকানেক্ট হয়ে গেছে। সো আমার কাজ আবার কি হবে, এরপর আবার কানেক্ট দিব। কানেক্ট দেওয়ার পর আমার আবার পাসওয়ার্ডটা দিতে হবে, দেন কাজ আমার পুরোটাই শেষ, আর কিচ্ছু করতে হবে না। এই যে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, হ্যাক পাসওয়ার্ড। এই যে কানেক্ট, আবার ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে। সো এভাবে আপনি খুব সহজেই করতে পারবেন। ও আপনার ওয়াইফাইয়ের নেম আর হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন সহজে। আরেকবার বলে নিই, ওভারভিউটা করে নিই। সেটা হচ্ছে আপনি প্রথমে ব্রাউজারে যাবেন, যাওয়ার পর 192.168.0.1 লিখবেন, এটা হচ্ছে টিপি লিঙ্কের আইপি অ্যাড্রেস। এন্টার দেওয়ার পর আপনি আসার পর এরকম ইন্টারফেস দেখাবে। দেন এখানে ওয়্যারলেসে ক্লিক করবেন। ওয়্যারলেসে ক্লিক করার পর আপনি প্রথমেই বেসিক অপশনে চলে আসবে, বেসিক সেটিংয়ে। এখান থেকে আপনি নামটা চেঞ্জ করতে পারবেন ইচ্ছা মতো। দেওয়ার পর সেভ দিবেন, একবার ডিসকানেক্ট হবে, কানেক্ট দিবেন, কানেক্ট দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দেওয়ার পর ওয়্যারলেস সিকিউরিটিতে আসবেন। সিকিউরিটিতে আসার পর এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন, পাসওয়ার্ড চেঞ্জ করে আবার সেভ দিবেন, ডিসকানেক্ট হয়ে যাবে, দেন আবার আপনি কানেক্ট দিবেন, তাহলে আপনার হয়ে গেল চেঞ্জ করা। সো এই ছিল আজকের টিউটোরিয়াল। আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, যদি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই মাস্ট বি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই লাইক করবেন, আর জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে। সো সকলকে টাটা।